দেখুন, এনকাউন্টার হচ্ছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার। নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না। মায়ের থেকে মাসির দরদ বেশি। নির্যাতিতার বাবা, নির্যাতিতার মা, যাকে এনকাউন্টার করা হয়েছে তার মা, তার বউ, তারা বলছে আমাদের কোনো আপত্তি নেই, এরকমই ছিল, যা হয়েছে ঠিক। প্রতিবাদ করলো কারা? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উপাসনা চৌধুরী, মমতা ব্যানার্জি, বর্গ চ্যাটার্জি। আমি বলবো, এই যে নামগুলো বললেন না, বুদ্ধিজীবী নাম, এরা সমাজ বিরোধী। আমার মনে হয় এই যে অপরাধ বেড়েছে সমাজে, অপরাধীদের পেছনে এই কমিউনিস্টরা, এই বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এরা নিজের খালি ইমেজ, নিজের নাম ছাড়া কিছু চায় না। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে সাজা দিলে তার বিরুদ্ধে আন্দোলন। আমি বলছি যে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন, বুঝিয়ে দিন এরা সমাজ বিরোধী। আর যদি সেরকম হয়, এরা এর বিরুদ্ধে দাঁড়ান, যে অপরাধী এবং যে অপরাধীকে সাহায্য করছে, সমর্থন, দুজনকে সমান ট্রিটমেন্ট করা। মাননীয়া একজনকে চড়ও মেরেছেন, মনে হচ্ছে পুরো তার কেটে গেছে। একটা কেটেছিল, সব কেটে গেছে, কানেকশন স্ক্রু পড়ে গেছে। আর যেখানে আমরা প্রোগ্রাম করতাম সেখানে মাইক লাগিয়ে দিয়ে খেলা হবে খেলা হবে, শুনেছি তো আমরা 5 বছর 7 বছর। সেগুলো ভুলে গেলে কি করে চলবে? আমাদের ছেলেরা যদি একটু গান টান গিয়ে নাচ টাচ করে, তা ওদের কষ্ট হচ্ছিল না? জিতেছি, ওটা নাচবো না? তোমার বিছানায় তো নাচিনি আমরা, গিয়ে বাড়ির সামনে নেচে, দরকার ওটাও করবো। এই যাবতীয় যে গল্পগুলো বা যে তথ্যগুলো বলা হয়েছে, তার সাপোর্টিং কোনো সিসিটিভি বা ক্যামেরা ফুটেজ সরকার দেখায়নি বলে বিরোধীরা সমালোচনা করছেন। আর কি কি দেখাতে হবে ওনাদেরকে? কি কি দেখতে চান? আমরা গান শুনতাম ছোটবেলা, একবার দেখাবো নাকি? সেই গানটা কি শুনতে চাইছেন ওনারা? সবকিছু একটা শেষ থাকা, নক্কারজনক করছেন, ন্যাকামের শেষ থাকা উচিত। মাঠের মাধ্যমে করতে গেছে, ওখানে সিসিটিভি ক্যামেরা, ওখানে ভিডিও রেকর্ডিং থাকে নাকি? পুলিশ যখন নিজে অপরাধী সাজা পেয়েছে, বাকিরাও পাবে, তাতে খুশি নন ওনারা? কি চাইছিলেন? অপরাধীকে বাঁচিয়ে রাখা, ট্রায়াল চলবে, ওনারা রোজ গিয়ে ড্রামা করবেন কোর্টের সামনে, এই সুযোগ আমরা দেবো না ওদের? সেপ্টেম্বর মাসের 21 তারিখে বিরোধী দলনেতা থাকাকালীন ভবানীপুরের একটি জায়গায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে যোগী আদিত্যনাথ এবং হেমন্ত বিশ্ব শর্মার লাইনে সকালে জমা, বিকেলে খরচ, কাল খরচ হয়ে যাবে। দেখুন, এনকাউন্টার হচ্ছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার। নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না। কিন্তু তখন যখন ইউপি বিহার এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল, টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল। তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সবকিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। সেজন্য পুলিশ হিম্মত করেছে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে। আর অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে, আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেই জন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। সরকার যেমন বিরোধীরা ফটো তুলতে গেছেন, এবং সরকারের মুখ্যমন্ত্রী, মন্ত্রীরাও গিয়ে স্পটে পৌঁছে সাধারণ মানুষ সহ আন্দোলনকারী থেকে পীড়িতার পরিবার সবার সঙ্গে কথা বলেছেন। একটা সরকারের এটাই হওয়া উচিত। অপরাধ বেড়ে যাচ্ছে দুনিয়াতে, রাতারাতি বন্ধ হবে না, কিন্তু সরকার যদি সচেষ্ট হয় অনেক কিছু হতে পারে। সেটা বিহার ইউপিতে আমরা দেখিয়েছিলাম। আজ পশ্চিমবাংলায় সেই পিরিয়ডটা শুরু হয়েছে। মায়ের থেকে মাসির দরদ বেশি। নির্যাতিতার বাবা, নির্যাতিতার মা, যাকে এনকাউন্টার করা হয়েছে তার মা, তার বউ, তারা বলছে আমাদের কোনো আপত্তি নেই, এরকমই ছিল, যা হয়েছে ঠিক হয়েছে। প্রতিবাদ করলো কারা? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উপাসনা চৌধুরী, মমতা ব্যানার্জি, গর্গ চ্যাটার্জি। আমি বলবো, এই যে নামগুলো বললেন না, বুদ্ধিজীবী নাম, এরা সমাজ বিরোধী। আমার মনে হয় এই যে অপরাধ বেড়েছে সমাজে, অপরাধীদের পেছনে এই কমিউনিস্টরা, এই বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এরা নিজের খালি ইমেজ, নিজের নাম ছাড়া কিছু চায় না। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে সাজা দিলে তার বিরুদ্ধে আন্দোলন। আমি বলছি যে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন, বুঝিয়ে দিন এরা সমাজ বিরোধী। আর যদি সেরকম হয়, এরা এর বিরুদ্ধে দাঁড়ান, যে অপরাধী এবং যে অপরাধীকে সাহায্য করছে, সমর্থন, দুজনকে সমান ট্রিটমেন্ট করা হবে। আপনারা বিজেপি, আপনারা কালকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সারা দিন ধরে ফাইলচোর গান চালিয়েছেন? কেন আপনারা উপাসনার পেছনে বসে থাকা নিরপেক্ষ একজন সাংবাদিক তার গায়ে ডিম ফাটিয়েছেন? এবং কেনই বা আপনারা বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে বারবার বাধা সৃষ্টি করেছেন? আপনারা বিজেপি। আমি তো দেখলাম কালকে
মাননীয়া একজনকে চড়ও মেরেছেন, মনে হচ্ছে পুরো তার কেটে গেছে, একটা কেটেছিল সব কেটে গেছে, কানেকশন স্ক্রু পড়ে গেছে। এই জন্য ক্ষমতায় থেকে চোখ দেখানো যায়, সব কিছু করা যায়, বিরোধী থেকে যদি আন্দোলন করতে হয় ধৈর্য লাগে, মানুষের কথা বলতে গেলে পেশেন্স লাগে, খালি ড্রামা করলে হয় না। একদিন ড্রামা করেছেন, যেখানে সেখানে বসে নাটক করেছেন। লড়ুন আপনি, আমরা তো লড়ছি, আপনার বিরুদ্ধে লড়েছি, আমাদেরকে রাস্তায় আটকানো হতো, গাড়ি ভাঙা হতো, আর যেখানে আমরা প্রোগ্রাম করতাম সেখানে মাইক লাগিয়ে দিয়ে খেলা হবে খেলা হবে, শুনেছি তো আমরা 5 বছর 7 বছর। সেগুলো ভুলে গেলে কি করে চলবে? আমাদের ছেলেরা যদি একটু গান টান গিয়ে নাচ টাচ করে, তা ওদের কষ্ট হচ্ছে কেন? জিতেছি, ওটা নাচবো না? তোমার বিছানায় তো নাচিনি আমরা, গিয়ে বাড়ির সামনে নেচেছি, দরকার ওটাও করবো। বলছি যে ভাই, যে এই যে যাকে চড় মারা হয়েছে, এই যে রিকনস্ট্রাকশন, এর টাইম নিয়ে অনেক প্রশ্ন উঠছে। প্রথম কথা হচ্ছে ক্রাইমটা হয়েছে দিনের আলো, রিকনস্ট্রাকশন নাকি হতে চলেছিল মাঝরাত। সেই রিকনস্ট্রাকশনের পরে উনি অর্থাৎ প্রভাস, তিনি বন্দুক কেড়ে নিয়েছেন। এই যে যাবতীয় যে গল্পগুলো বা যে তথ্যগুলো বলা হয়েছে, তার সাপোর্টিং কোনো সিসিটিভি বা ক্যামেরা ফুটেজ সরকার দেখায়নি বলে বিরোধীরা সমালোচনা করছেন। আর কি কি দেখাতে হবে ওনাদেরকে? কি কি দেখতে চান? আমরা গান শুনতাম ছোটবেলা, একবার দেখাবো নাকি? সেই গানটা কি শুনতে চাইছেন ওনারা? সব কিছু একটা শেষ থাকা, নক্কারজনক করছেন, ন্যাকামের শেষ থাকা উচিত। মাঠের মাধ্যমে করতে গেছে, ওখানে সিসিটিভি ক্যামেরা, ওখানে ভিডিও রেকর্ডিং থাকে নাকি? পুলিশ যখন নিয়ে যায় অপরাধীকে, অপরাধী সাজা পেয়েছে, বাকিরাও পাবে, তাতে খুশি নন ওনারা? কী চাইছিলেন? অপরাধীকে বাঁচিয়ে রাখা, ট্রায়াল চলবে, ওনারা রোজ গিয়ে ড্রামা করবেন কোর্টের সামনে, এই সুযোগ আমরা দেবো না ওদেরকে? কাল থেকে ওরা বলতে এই শুরু করেছে মুহূর্তে 2029-এর দেখা হবে, তাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কি। 29 অনেক দূর, ততক্ষণে পার্টিগুলো থাকবে কিনা সেটা ভাবুন, বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তো এখন কেউই নেই, তার নিজের বিধায়কদেরই 65 জন বা 62 জন তারা নেই। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখনো একনিষ্ঠ যে সমস্ত কর্মীরা রয়েছেন, তার মধ্যে একজন বর্ষিয়ান কর্মী, আমার মতো টাক মাথা চশমা পরা, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে প্রকাশ্যে থাপ্পড় মারছেন। এটাই হয়েছে, মমতা ব্যানার্জি চিরদিন লোককে ইউজ করেছেন, ফেলে দিয়েছেন। যারা যাওয়ার জায়গা ছিল না যাদের কাছে, ফেসে গেছেন, তারা একে চলে গেছেন। প্রকাশ্য তো দেখলো মানুষ যে ওনার ধৈর্য সংযম কি, চিরদিন ড্রামা করে চালিয়ে গেছেন। মানুষের কাছে বিকল্প ছিল না, সিপিএমকে লোকে বহিষ্কার করেছিল, তাই বাধ্য হয়ে ওই ছাই ফেলতে ভাঙাগুলো চলছিল। আজ বিজেপির মতো বিকল্প মানুষ পেয়েছে, তাই পিছনে তাকাবে না কেউ। ওনারা কি করছেন কি করবেন আমি জানি না, কিন্তু সাধারণ মানুষ আজকে সরকারের কাছে খুশি আছে। যাকে এই চড় দুর্দিনে, মেরেছে, এই দুর্দিনে এমনিতে ওনার পাশে কেউ নেই, যারা যাও বা গুটি কয়েক আছে, উনি প্রকাশ্যে তাদের মধ্যে একজন সিনিয়র লোককে এরকম ভাবে থাপ্পড় উনি মারছেন। চিরদিন সেটাই করেছেন, বাড়ির লোকেদের ধমকেছেন, জমেছেন, ওসিদের ধমকেছেন, বিডিওদের চমকেছেন। আর বড় বড় নেতারা, মন্ত্রীরা, সেক্রেটারি যে লুট করেছেন, কয়জনকে সাজা দিয়ে